রাইয়ের মায়ের চোখে আসল অপরাধী নীলাঞ্জনা নয়, বরঞ্চ মিথ্যে অভিযোগের ভিত্তিতে রাইকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনাকে পুলিশ গ্রেফতার করেছে, তাও আবার টিয়ার কিডন্যাপিং কেসের জন্য। ঠিক এই কথাটাই যখন রাইয়ের মায়ের কানে অবধি রাই তুলে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা রাইকে বলতে থাকে যে সর্বনাশী কোথাকার, তুই বিন্দুমাত্র শান্ত হয়ে বসতে পারিস না। যেই দেখেছিস যে তোর বোনটা সুখে ঘর সংসার করছে, নিজের স্বামী সংসার নিয়ে, সেই তোর আবারও ওর উপরে নজর পড়ে গেল, আর সেই থেকে তুই ওর কী করে সর্বনাশ করবি সেটার জন্য তুই উঠে পড়ে লাগলি, তাই তো? তুই কি মনে করেছিস রে রাই যে তুই আমাকে এসব ভুলভাল কথা বলবি আর আমি সেটার উপরে বিশ্বাস করে নেব? আমার তো কেন জানি না এখন মনে হচ্ছে যে তুই ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যকৃতভাবে নীলাঞ্জনাকে ফাঁসানোর জন্য এই টিয়ার গোটা কিডন্যাপিংয়ের এই গল্পটা তুই বানিয়েছিস। তুই কি মনে করেছিস যে তুই সকলের চোখে ধুলো দিতে পারলে তুই আমাকে বোকা বানাতে পারবি? আমার শিক্ষা এতটা ঠুমকো নয় যে আমি আমার মেয়েকে কী শিক্ষা দিয়েছি সেটার উপর আমার বিশ্বাস নেই। আমি খুব ভালো করে জানি, হ্যাঁ আমি মানছি যে আগেও এরকম নীলু অনেক অপরাধ করেছে, কিন্তু এরকম একটা নোংরা মিথ্যা চক্রান্ত, তাও আবার ওর শ্বশুরবাড়িরই সব থেকে ছোট্ট সদস্যর সাথে ও কোনো মতেই করতে পারে না, কারণ সেই শিক্ষাটা আমি অন্তত দেইনি। তখন রাই বলতে থাকে যে তাহলে তুমি মা কী বলতে চাচ্ছ, তোমার কাছে কে অভিযুক্ত বলো তো? তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে কি আবার তুই বুঝতে পারছিস না? আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে এই গোটা প্ল্যানটা তোর সাজানো, তাও আবার নীলাঞ্জনাকে শরীরের জীবন থেকে দূর দূর করে দেওয়ার জন্য। কারণ তুই তো তোর জীবনে এখন অশান্তিতে ভুগছিস, তোর তো এটা মোটেও সহ্য হবে না যে নীলু নিজের সংসারে সুখে থাকুক, কারণ ও কয়েকদিন যাবত এখানে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। কারণ তো তুই খুব ভালো করেই বুঝতে পেরেছিস যে ও শরীরের সাথে ভালো আছে, আর সেটা তুই কী করে থাকতে দিবি বলতো? কারণ তোর তো সকলের সামনে মহান সাজার খুব বেশি তাগিদ, তাই না? তার জন্যই তুই ইচ্ছাকৃতভাবে নীলাঞ্জনাকে ফাঁসানোর জন্য তুই টিয়া এবং নীলাঞ্জনার যে ভালো সুমধুর সম্পর্কটা ছিল সেটাকে ভাঙার চেষ্টা করেছিস, যাতে কিনা সূর্যের মনে আঘাত লাগে। কারণ তুই এটা আগে থেকেই খুব ভালো করে জানতিস যে টিয়া যেহেতু ওদের বাড়ির সব থেকে ছোটো সদস্য, তাই টিয়ার প্রতি সূর্যের দুর্বলতাটাও একটু বেশি। আর সেই দুর্বল জায়গাটাকে যদি তুই একবার আঘাত করতে পারিস, তাহলে নিশ্চয়ই সূর্যের সন্দেহ গিয়ে পড়বে নীলুর উপরে। কারণ তুই তো এই জিনিসটা আগে থেকেই খুব ভালোভাবেই জেনে রেখেছিস যে ওই বাড়িতে যা কিছুই ঘটুক না কেন সব বিষয়ের জন্য শুধুমাত্র নীলুকেই দায়ী করা হয়, আর সেই সুযোগটাকে তুই কাজে লাগিয়েছিস, তাই তো? তাই আমি তোকে বলে দিচ্ছি, তুই যদি নিজের দোষ না এখনও পর্যন্ত স্বীকার করিস, তাহলে কিন্তু এবার আমি জোর করে তোর মুখ থেকে সকল সত্যটা বের করাবো, আর সেটা খুব ভালো করে জানিস যে কী করতে পারি। তখন রাই বলতে থাকে যে মা তাহলে বরঞ্চ তোমার যে উদ্যোগ নেওয়ার তুমি বরঞ্চ সেটাই করো, আমিও দেখি যে তুমি কী করে সত্যটাকে মিথ্যে করো, মিথ্যেটাকে সত্যতে পরিণত করো। তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা আপনার মাথা খারাপ হয়ে গেছে জানেন তো, আপনি ঠিকটাকে বেঠিক বলছেন আর বেঠিকটাকে ঠিক করার চেষ্টা করছেন। আপনি একটা কথা ভুলে যাবেন না যে আপনি একটা অপরাধীকে প্রশ্রয় দিয়েছেন। আপনার কারণে আজকে নীলু দিনকে দিন এরকম একটা ক্রিমিনালে পরিণত হয়েছে। আপনি একবারও ভেবে দেখেছেন যে মা হিসেবে যেখানে কিনা নীলুর সকল অপরাধে আপনাকে নীলুকে শাসন করার প্রয়োজন ছিল, সেখানে আপনি নীলুকে শাসন না করে উল্টো ওকে আরও বেশি উৎসাহ দিয়েছেন, আরও বেশি উস্কে দিয়েছেন। আজকে আপনার কারণে আপনার মেয়ে এরকম একটা দাগী আসামিতে পরিণত হয়েছে, তার জন্য আপনার লজ্জা করছে না বলুন তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে গেলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।